প্রত্যুত প্রকার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও তার উত্তর। লেখক পরিচিতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করে 1891 সালে মৃত্যুবরণ করে। বাংলা গদ্যের জনক এবং সার্থক বিরামচিহ্নের ব্যবহারের প্রবর্তক। তার অন্যতম শ্রেষ্ঠ সংকলন অখ্যানমঞ্জুরি থেকে প্রত্যুত প্রকার গল্পটি নেওয়া হয়েছে। তিনি তার অগাধ পাণ্ডিত্য ও দয়ার জন্য চিরস্মরণীয়। আমাদের প্রথম এমসিকিউ, প্রত্যুত প্রকার কথাটির সঠিক অর্থ কী? প্রত্যুত প্রকার কথাটির সঠিক উত্তর উপকারীর প্রতি উপকার। দ্বিতীয় প্রশ্ন, গল্পে উল্লিখিত খলিফার আবাসস্থল কোথায়? গল্পে উল্লিখিত খলিফার আবাসস্থল বাগদাদ। তৃতীয় প্রশ্ন, প্রত্যুত প্রকার রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? সঠিক উত্তর আখ্যানমঞ্জুরি। চতুর্থ প্রশ্ন, খলিফা মামুনের অত্যন্ত প্রিয় পাত্র কে ছিলেন? উত্তর আলী ইবনে আব্বাস। পঞ্চম প্রশ্ন, বন্দী ব্যক্তিটি কোন শহরের অধিবাসী ছিলেন? তিনি ছিলেন দামেস্কের অধিবাসী। 6 নম্বর প্রশ্ন, আলী ইবনে আব্বাস দামেস্কের কোন জায়গার প্রতি কৃতজ্ঞ ছিলেন? উত্তর বড় মসজিদ সংলগ্ন এলাকা। 7 নম্বর প্রশ্ন, বন্দীকে খলিফার সামনে কী অবস্থায় আনা হয়েছিল? হস্তপদবদ্ধ অবস্থায়, অর্থাৎ হাত পা বাঁধা অবস্থায়। আলী ইবনে আব্বাস বন্দীকে নিজের বাড়িতে কি করিয়েছিলেন? উত্তর অত্যন্ত যত্ন সহকারে রেখেছিলেন। 9, আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে বিদায় বেলায় কি দিয়েছিলেন? সঠিক উত্তর অশ্ব, পাথেয় ও বহু অর্থ। আলী ইবনে আব্বাসের কেন বন্দীকে মুক্তি দিতে চেয়েছিলেন? বন্দী ছিল তার প্রাণ রক্ষাকারী। আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষাকারী সেই মহান ব্যক্তিটি ছিলেন সেই হস্তপদবদ্ধ ব্যক্তি। খলিফা মামুনের চরিত্র বৈশিষ্ট্য কোন গল্পে প্রকাশ পেয়েছে? উন্নত চিত্র মহত্ব। গল্পে কোন গুণের মহিমা প্রচার হয়েছে? সঠিক উত্তর ক্ষমা ও কৃতজ্ঞতা। আশ্রয়দাতা কেন আলী ইবনে আব্বাসকে তাড়াতাড়ি চলে যেতে বলেছিলেন? সঠিক উত্তর একটি কাফেলা বাগদাদ যাচ্ছিল। মুক্তি পেয়ে বন্দী ব্যক্তিটি খলিফার কাছ থেকে কি কি উপহার পেলেন? সঠিক উত্তর মূল্যবান পোশাক, অশ্ব ও উষ্ঠ। আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার অর্থ দিয়েছিলেন প্রচুর পরিমাণ অর্থ। খলিফা মামুন কেন বন্দী ব্যক্তির উপর ক্রুদ্ধ হয়েছিলেন? দুষ্ট লোকেরা মিথ্যা দোষারোপ করায়। বন্দী ব্যক্তিটি মুক্তি পেয়ে কোথায় ফিরে গিয়েছিলেন? দামেস্কে। বিদ্যাসাগরকে কেন বাংলার পদ্যের জনক বলা হয়? সুশৃঙ্খল গদ্যরীতি ও বিরামচিহ্নের প্রবর্তনে। গল্পে মৌনালম্বন শব্দের অর্থ কী? নীরবতা পালন। বন্দী ব্যক্তি কেন পালালেন না? তিনি ন্যায়পরায়ণ ও আদর্শবাদী ছিলেন। খলিফা আলীর মুখে বন্দীর বিবরণ শুনে কি হলেন? অতি আপ্লুত হয় ও খুশি।
অব্যাহতি শব্দের অর্থ কি? অব্যাহতি শব্দের অর্থ মুক্তি বা রেহাই। বিদ্যাসাগর আখ্যান ও মঞ্জুরি কত সালে প্রকাশিত হয়? এটি 1868 সালে প্রকাশিত হয়। গল্পটির মূল শিক্ষা কোনটি? কৃতজ্ঞতাবোধ ও উপকারের প্রতিদান দেওয়া। প্রত্যুত্তর গল্পটি আমাদের শেখায় যে মানুষের শ্রেষ্ঠ গুণ হলো কৃতজ্ঞতা। উপকার করা এবং বিপদের পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত মনুষ্যত্ব। আলী ইবনে আব্বাস ও দামেস্কের সেই মহান ব্যক্তির চরিত্র আমাদের অনুপ্রাণিত করে।